অবজার্ভ করো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমি এখানে একটা হিউজ ফোর্স অ্যাপ্লাই করে দিই, ধরো একটা হিউজ ফোর্স অ্যাপ্লাই করলাম, দেখো আর কিন্তু ও মুভ করছে না। Hello everyone, this is Bhaskar Jyoti Rai and you're watching the official YouTube channel of Vector Field Institute where we are achieving excellence together. চলো স্টার্ট করা যাক। আজকে we are going to see a very important question from friction, ঠিক আছে? আচ্ছা, তো কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবারে একটু এক্সপ্লেন করে দিই কোয়েশ্চেনটাকে। এখানে বলছি দিস ব্লক ইজ বিং গিভেন আ ফোর্স অফ 100 নিউটন লাইক দিস, এরকম একটা ফোর্স দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দুরকম ফ্রিকশন কোএফিশিয়েন্ট দেওয়া আছে। তোমার কোয়েশ্চেনে বলছে এখানে হোয়াট উইল বি দি অ্যাক্সিলারেশন, আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড আ ভেরি কনসেপ্ট ক্লিয়ারিং কোয়েশ্চেন। দেখো, তো এখানে প্রত্যেকটা ফোর্স আগে মার্ক করি, বুঝতে পারলে? দেখো প্রথমে এখানটাতে ইউ ক্যান সি ওয়েট কোন দিকে কাজ করে, ডাউনওয়ার্ডস, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। তাহলে এমজি কাজ করবে একদম সেন্টার অফ মাস থেকে নিচের দিকটা। দিস ইজ হোয়াট ইজ দি এমজি পোর্শন, ঠিক আছে? নেক্সট ইজ দেখো এই যে 100 নিউটন ফোর্স দেওয়া আছে না, এই দিকে দেওয়া আছে, ঠিক আছে? আমি এইভাবে পুশ করছি, তো আলটিমেটলি দ্যাট পার্টিকুলার ফোর্স আমি এখানে মার্ক করছি এরকমভাবে। দিস ইজ হোয়াট ইজ দি 100 নিউটন ফোর্স, ঠিক আছে? আচ্ছা, এবং দ্য নেক্সট ওয়ান ইজ এটার জন্যে এই ওয়ালটাকে কি দেবে, একটা নর্মাল রিয়াকশন ফোর্স দেবে উইচ ইজ N1। অনেকে ভুল করে, বাট দিস ইজ হোয়াট ইজ দি অ্যাকচুয়াল ডাইরেকশন, পারপেন্ডিকুলার উইথ দ্য সারফেস। অনেকবার শিখিয়ে এসেছি, আবার দেখিয়ে দিচ্ছি। দেখো যদি এরকম সারফেস হয় দেন দিস ইজ হোয়াট ইজ দ্য নর্মাল রিয়াকশন ফোর্স ডাইরেকশন। সারফেস এখানে এরকম আছে, তাহলে দ্য নর্মাল রিয়াকশন ফোর্স উইল বি পারপেন্ডিকুলার। দেখো দিস ইজ হোয়াট ইজ দ্য নর্মাল রিয়াকশন ফোর্স বিং পারপেন্ডিকুলার উইথ দ্য সারফেস। হলো? আচ্ছা, এবার অবজার্ভ করে দেখো তাহলে এখানে নেক্সট ফ্রিকশনটা কোন দিকে হবে বুঝতেই পারছো। ফ্রিকশন ইজ প্যারালাল উইথ দ্য সারফেস, মানে সারফেস তো এইটা, তাহলে এর সাথে প্যারালাল মানে আইদার ডাউনওয়ার্ডস অর আপওয়ার্ডস, কোন এর দিকে হবে ফ্রিকশনটা। দেখো উইদাউট ফ্রিকশন দ্য বডি ইজ কামিং ডাউনওয়ার্ডস অ্যান্ড ফ্রিকশনের কি থাকে, এ মেন ইন্টেনশন টেন্ডেন্সি স্টপ করার জন্যে। ফ্রিকশনের মেন টেন্ডেন্সি স্টপ করা। আলটিমেটলি এখানে দেখো তাহলে ফ্রিকশনটা কোন দিকে হচ্ছে, ওপরের দিকে। This is what is the friction direction, but I am not marking যে it is static friction or kinetic friction. আমাকে দেখতে হবে কোনটা, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল লেটস চেক এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে কিনা। দেখো এখানে ফার্স্ট অফ অল আমি ইকুয়েশন লিখছি যে N1 বিকজ ফ্রম দ্য হরাইজন্টাল ইকুইলিব্রিয়াম N1 will be equals to 100 নিউটন, তাহলে N1 is equals to 100 নিউটন is the first particular equation done. নেক্সট এবারে এফএস ম্যাক্স চেক করা যাক। এফএস ম্যাক্সের ইকুয়েশন আমরা সবাই জেনে এসেছি, এফএস ম্যাক্স ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। এখানে এনটা আমি N1 লিখেছি, ক্লিয়ার? আচ্ছা, মিউ এস কত দেওয়া আছে 0.4, সো 0.4 ইন্টু N1 ইজ ইয়োর 100, সো উইচ গেটস টু 40 নিউটন অ্যাজ দ্য ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমজি? খেয়াল করো মাস 5 দেওয়া, জি 10 নিয়ে নাও, তাহলে আলটিমেটলি কাম টু 50 নিউটন। খুব ভালো করে অবজার্ভ করো, weight is 50, friction maximum, static friction is 40, so friction cannot stop the body, so ultimately এখানে কি কাজ করবে আমরা বুঝে গেলাম, এখানে কাজ করবে কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? and যেহেতু mg বড় তাহলে the body will move downward with certain acceleration a, ঠিক আছে? দেখো সো ডাইরেক্টলি এবার লেটস ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য কাইনেটিক ফ্রিকশন, দ্যাট ইজ মিউ কে ইন্টু N1। আমরা জেনে এসেছি মিউ কে এর ভ্যালু দেওয়া আছে এখানটাতে 0.3 and N1 is given as 100, so we will get over here 30 newtons, ঠিক আছে? and let us apply the laws of motion concept over here which is F external equals to mass into acceleration apply করতে পারি আমি along which axis, along the particular vertical, along the vertical, ঠিক আছে? দেখো তাহলে applying next লিখে দেখাচ্ছি একদম, applying F external equals to mass into acceleration along y axis, along the y axis, y তে যদি অ্যাপ্লাই করি তাহলে অবজার্ভ করো দেয়ার আর টু ফোর্সেস, mg নিচে, উপরের দিকে কাইনেটিক ফ্রিকশন। আমি কি লিখবো এখানটাতে? দেখো অবভিয়াসলি নিচের দিকে অ্যাক্সিলারেশন মানে বড় ফোর্স এইটা, তাহলে এখানে কি লিখতে হয়, বড় মাইনাস ছোট, ঠিক আছে? ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। mg এর ভ্যালু কত, mg 50, লিখে দাও। হোয়াট ইজ কাইনেটিক ফ্রিকশন, দ্যাট ইজ এটা কত পেয়েছি আমরা, দেখো 30 পেয়েছি, কাইনেটিক ফ্রিকশন ইজ 30, তাহলে পুট করছি 30 ইকুয়ালস টু মাস কত, মাস ইজ 5, ঠিক আছে? অ্যান্ড অ্যাক্সিলারেশন ইজ এ, ভেরি সিম্পলি 20/5 অ্যাক্সিলারেশন উইল কাম আউট অ্যাজ 4 meters per second square, কোন দিকে, ডাউনওয়ার্ডস। দ্যাট ইজ হোয়াট ইজ দি অ্যান্সার টু দিস পার্টিকুলার কোয়েশ্চেন, ঠিক আছে? কিন্তু এখানে আই উইল শো ইউ আ ডেমনস্ট্রেশন।
ঠিক আছে, অ্যাকচুয়াল লাইফে ফিজিক্স কেমন কাজ করে। দেখো, তো আমরা এখানে আলটিমেটলি বুঝতে পারলাম ইফ আই অ্যাপ্লাই এ নর্মাল, মানে ইফ আই অ্যাপ্লাই এ ফোর্স অফ 100 নিউটন লাইক দিস, এই ফোর্সটা আমরা অ্যাপ্লাই করেছি, এই ফোর্সটা আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। যদি এটা অ্যাপ্লাই করি তাহলে দ্য বডি উইল কাম ডাউন উইথ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন, তাই তো। চলো লেট আস সি দ্য ডেমনস্ট্রেশন এভরিওয়ান, দেখা যাক চলো। তো দিস ইজ হোয়াট ইজ দ্য ব্লক। ধরুন একটা 5 কেজি ব্লক একটা। এবার তুমি অবজার্ভ করে দেখো, আমি যদি এইখানটাতে রেখে দিই এই ব্লকটাকে অ্যান্ড আমি যদি একটা ফোর্স দিই, দেখা যাক ইট উইল কাম ডাউন উইথ সার্টেন অ্যাক্সেলারেশন, যা বলছে, দেখা যাক তাই হয় কি না। আমি একটা ফোর্স দিয়েছি, দেখো ইট ইজ কামিং ডাউনওয়ার্ডস, একদম পারফেক্টলি কামিং ডাউনওয়ার্ডস, ঠিক আছে, হচ্ছে, খুব ভালো করেই হচ্ছে। আচ্ছা, এবারে তুমি যদি ফোর্সটাকে বাড়িয়ে দাও তাহলে কি হবে? তাহলে দ্য বডি উইল স্টপ। অবজার্ভ করো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমি এখানে একটা হিউজ ফোর্স অ্যাপ্লাই করে দিই, ধরো একটা হিউজ ফোর্স অ্যাপ্লাই করলাম, দেখো আর কিন্তু ও মুভ করছে না, ঠিক আছে। তার মানে দেখো আবারও ক্যান আই এক্স্যাক্টলি গেট ইট ফ্রম হিয়ার, আমি এখান থেকে এটা বার করতে পারি কি, দেখে নাও। অবজার্ভ করে দেখো যে আলটিমেটলি আমি যদি এই ফোর্সটাকে 200 করে দিই, এই ফোর্স যদি 200 করে দিই, ঠিক আছে, তুমি দেখো 200 যদি করি তাহলে দিস উইল বি 200, ঠিক আছে। অবজার্ভ করো, দিস উইল বি ইয়োর 200 পোর্শন, তাহলে এখানে 200টা হচ্ছে অ্যান্ড ইট উইল কাম আউট টু বি 80 নিউটন। তুমি দেখো তোমার ওয়েটটা 50 আর অপোজিটে ফ্রিকশনটা ম্যাক্সিমাম 80, তার মানে দ্য বডি উইল বি অ্যাট রেস্ট। দ্য ম্যাক্সিমাম ফ্রিকশন ইজ নাও 80, which will be able to stop this particular force of 50 Newton, which is what I have showed just now. So ultimately physics perfectly works. ঠিক আছে, যদি কারোর কোথাও কোনো প্রবলেম থাকে obviously you can write it in the comment section. ঠিক আছে, thank you everyone.